এবার নিজের জালে নিজেই জড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারী। অথবা যদি বলি ধর্মের কল বাতাসে নড়ে, কি বলবেন আপনি? গত দুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও। সেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে একজন মুসলিম সমর্থকের সঙ্গে বসে কুরবানির ঈদে দিব্যি গরুর মাংস খেয়ে যাচ্ছেন তিনি। সে ভদ্রলোক নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবিটি ছড়িয়ে দেন। শুভেন্দুর দ্বিচারিতা স্বভাব দেখে তিনি নাকি আর চুপ করে বসে থাকতে পারেননি। এদিকে ফ্যাক্ট চেক ছবিটিতে থাকা মাংসের বাটিতে থাকা মাংসগুলোকে গরুর মাংস বলে নিশ্চিত করছে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত হয়ে ওঠা শুভেন্দু অধিকারী এখন বিজেপির নৌকায় চড়ে প্রধানমন্ত্রী মোদীর নামে 3 বেলা শাঁখ বাজাচ্ছেন। তিনি ভুলে গেছেন তার অতীতের রাজনীতির কথা। কংগ্রেসের হাত ধরে শুভেন্দুর রাজনীতির শুরু, এরপর সব ঘাট ঘুরে এসে এখন বিজেপির রঙে তিনি রঙিন। কিন্তু তিনি ভুলে যান যে মমতা তৃণমূল কংগ্রেসে থাকার সময় অনেক মুসলমানকেই তিনি বন্ধু বানিয়েছিলেন, সেটা রাজনীতির খাতিরেই। এবং কুরবানির ঈদের দিন সেই মুসলিম বন্ধুদের সঙ্গে বসে তখন তিনি ভুঁড়ি ভর্তি করে গোমাংস খেতেন। সাম্প্রতিক সময়ে পুরো পশ্চিমবঙ্গ জুড়েই তার গোমাংসের নতুন নীতিমালাকে পশু কোরবানিতে এক প্রকার অলিখিত আইন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তার কারণ মুখ্যমন্ত্রী হবার পরপরই মুসলিমদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ উল আজহাকে সামনে রেখে অত্যন্ত তড়িঘড়ি করে তিনি একটা নীতিমালা প্রণয়ন করেন, যাতে বলা আছে 14 বছরের আগে কোনো গরু বিক্রি অথবা কেনা যাবে না এবং জবাইয়ের আগে অবশ্যই সার্টিফিকেট নিতে হবে। জবাই করতে হবে জীর্ণ শীর্ণ কানা খোড়া গরু, যেখানে মুসলিমদের পশু কোরবানি শর্তই হলো ত্রুটিমুক্ত পশু কোরবানি দেয়া। সেখানে শুভেন্দু অধিকারীর এমন সিদ্ধান্তে হঠাৎ পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক অবরোধ, বিক্ষোভ ও অনশন শুরু হয়েছে খোদ হিন্দুদের মধ্যেই। কলকাতার সবচেয়ে বড় ও বিখ্যাত নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশিমের আহ্বানে শুধু কোরবানিই নয়, গরুর মাংস কেনা এবং খাওয়াও ছেড়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুসলিমরা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন পশ্চিমবঙ্গের হিন্দুরাই, কারণ সেখানকার বেশিরভাগ হিন্দুই গরু লালন পালনের সঙ্গে যুক্ত আছেন। তারা ধার করে এবং ঋণগ্রস্ত হয়ে এই গরুগুলোকে লালন পালন করছেন। এখন এই গরুগুলো যদি তারা বিক্রি করতে না পারেন, তাহলে তাদের বিরাট অঙ্কের লোকসান গুনতে হবে। আর এতেই খেপেছেন সমগ্র হিন্দুরা। শুভেন্দু অধিকারীর এমন ভিডিওতে বিব্রত বোধ করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীও। ঘটনাটিকে তিনি মোটেও হালকাভাবে দেখছেন না। এখন দেখার বিষয় যে শুভেন্দু অধিকারী এই ঘটনাটিকে ঠিক কিভাবে সামালতেন। দর্শক, এমন নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাদের পাশেই থাকুন।